হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। রিক্রুটমেন্ট প্রসেস একটি প্রকাশিত হয়েছে, গুরুত্বপূর্ণ একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করব। এইমসের পক্ষ থেকে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লির তরফ থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট সিবিটি নরসেট 11, এই নোটিশটা প্রকাশিত হয়েছে। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। কারা আবেদন করতে পারবে, কোন পদের জন্য, ডিটেলস তথ্য শেয়ার করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নরসেট এর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এলিজিবিলিটি প্রথমে একটু ডিসকাস করে দিচ্ছি। এলিজিবিলিটি বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল or state nursing council recognized institute or university। পাশাপাশি বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পিবিএসসি যারা করেছো তারা আবেদন করতে পারবে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে। রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফস স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এটা বিএসসিদের ক্ষেত্রে। যারা জিএনএম করেছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট অর বোর্ড অর কাউন্সিল, রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফস ইন স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। বাট এখানে একটা কন্ডিশনস বলা হয়েছে জিএনএমদের ক্ষেত্রে। বিএসসিদের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি, বিএসসিদের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি, কিন্তু জিএনএম যারা করেছো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 2 years এক্সপিরিয়েন্স ইন এ 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশানস। অর্থাৎ জিএনএম পাস করার পর মিনিমাম 50 বেডেড হসপিটালে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, মিনিমাম 2 বছর এখানে বলা হয়েছে জিএনএমদের ক্ষেত্রে। পাশাপাশি এখানে আরও ডিটেলসটা দেওয়া হয়েছে। যারা আবেদন করবে সবথেকে বড় বিষয় এজ লিমিট 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, এবং এজ লিমিট যেটা বলা হয়েছে তার ঠিক নিচে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফিস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 3000 টাকা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বিশেষত WBHRB রিক্রুটমেন্ট বলা হয়েছিল যে 15 তারিখের পর নোটিশ আসবে। এখনও পর্যন্ত নোটিশ আসেনি, হয়তো আশা করা যাচ্ছে যে নেক্সট আগস্ট মান্থে একটা আসতে পারে। কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের হচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছ তারা আরআরবির নোটিশ দিয়েছে অলরেডি। গতকাল একটা ভিডিও দেওয়া হয়েছে আরআরবি সম্পর্কিত, আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা প্রত্যেকেই দেখেছো। যদি কেউ মিস করে থাকো অবশ্যই দেখে নেবে। পাশাপাশি নরসেট 11-এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটাতেও তোমরা আবেদন করে দেবে, কারণ যেহেতু প্রস্তুতি নিচ্ছ তাই প্রত্যেকে কিন্তু আবেদন করে দিও। পাশাপাশি জেনারেল বা ওবিসির ক্ষেত্রে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3000 টাকা হচ্ছে এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। SC STদের ক্ষেত্রে 2400 টাকা। পাশাপাশি এখানে বলা রয়েছে যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এর ঠিক নিচে ডেট বলা রয়েছে। অনলাইন সিবিটি এক্সামের যে ডেট এখানে উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে নরসেট এর স্টেজ 1 প্রিলিমিনারি এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সাম হচ্ছে 12 তারিখ, 12ই সেপ্টেম্বর প্রিলিমিনারি এক্সাম স্টেজ 1। তারপর মেইন এক্সাম রয়েছে 30 তারিখ, মেইন এক্সাম 30 তারিখ নরসেট নার্সিং অফিসারের। এবং স্যালারি প্রত্যেকেই জানো, স্যালারি অনেকটাই বেশি, প্রায় তোমরা 75,000 প্লাস ধরে রাখতে পারো যে স্যালারি নার্সিং অফিসারের 75,000 প্লাস। পাশাপাশি যারা আবেদন করছো বা আবেদন করবে তাদেরকে বলা হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য www.aims
aimsexam.ac.in, এখানে ভিজিট করার পর তোমরা কিন্তু ডিটেলস তথ্যটা পাবে। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে এইমসের পক্ষ থেকে। অনলাইন আবেদন তোমরা কবে থেকে করতে পারবে বিষয়টা শেয়ার করে দিচ্ছি। অনলাইনে আবেদন করতে পারবে 24/7/2026 থেকে 13/8/2026 পর্যন্ত এটা আবেদন করা যাবে। এখানে ডিটেলসটা কিন্তু 13 তারিখ 13ই আগস্ট বিকেল 5টা পর্যন্ত। পাশাপাশি সাবমিশন অফ এনওসি, এটার বিষয়ে যে ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 18/8/2026। নেক্সট যেটা বলা হয়েছে যে ডেট অফ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্টেন্স, এটা দেখতে পাবে 24/8/2026। তারপর সিটি এক্সাম সিটি সংক্রান্ত ডেট এখানে তোমরা দেখতে পাবে 3/9/2026। অ্যাডমিট কার্ড 9/9/2026। সিবিটি এক্সামের স্টেজ 1-এর যে ডেট সেটা 12 তারিখ রয়েছে, স্টেজ 2-এর রয়েছে 30 তারিখ। আপাতত এই নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে এবং প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্রক্স যেটা দেখা যাচ্ছে প্রায় 2300-র কাছাকাছি। এখানে টোটাল ভ্যাকেন্সির যে লিস্ট সেটা দেওয়া হয়েছে এইমসের তরফ থেকে, অর্থাৎ কোথায় এইমসের নার্সিং অফিসার রিক্রুটমেন্ট করা হবে তার ডিটেলসটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। যেমন এইমস প্রথমে তোমরা দেখতে পাবে যে এখানে এইমস ভাটিন্ডা, এইমস ভোপাল, এইমস বিলাসপুর, ভুবনেশ্বর, দেওঘর, এরকম প্রত্যেকটা জায়গায় ভ্যাকেন্সি রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইমস কল্যাণীতেও কিন্তু ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ নর্সেট 11 এক্সামের মাধ্যমে এই রিক্রুটমেন্ট প্রায় অল টোটাল 2300-র কাছাকাছি কিন্তু এই রিক্রুটমেন্ট রয়েছে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে যারা আবেদন করবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে। আমি অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বলে দিয়েছি এবং এছাড়া কমেন্ট বক্স সেকশানে এটা দিয়ে রাখবো। তাই দেরি না করে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের প্রত্যেককে বলবো এটা আবেদন করার জন্য একটা সুবর্ণ সুযোগ। এর পাশাপাশি প্রস্তুতি হিসাবে তোমরা টার্গেট হাই বইটি স্টাডি করবে। টার্গেট হাই 8 এডিশনস অথবা পিআর ইয়াদবের যে ভলিউম 1 অ্যান্ড 2 যে বইটা রয়েছে এই বইগুলি তোমরা স্টাডি করলে সিলেবাস অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা প্রস্তুতি কিন্তু নিতে পারবে। যাদের কাছে এই বইগুলি নেই তারা ভিডিওর ঠিক ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা ডেসক্রিপশান বক্স দেখতে পাবে। ডেসক্রিপশান বক্সে ভিজিট করো, সেখানে নর্সেট এছাড়া নর্সেট এক্সামের প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি কিন্তু সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারবে, ফ্লিপকার্টের লিঙ্ক দেওয়া হবে। এর পাশাপাশি প্রস্তুতি হিসাবে যারা প্রস্তুতি নিতে চাইছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO KMC CNCI ESIC তাদের সরাসরি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা প্রস্তুতি নিতে পারবে। নর্সেটে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিকস এবং কোশ্চেনের ডিটেলস দেওয়া হবে। যারা প্রস্তুতি নিতে চাইছো এই প্যাকের আন্ডারে তারা প্রিপারেশান, স্টাডি বুকস, পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, তাছাড়া নর্সেটের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস কতটা পড়তে হবে, কী পড়বে ডিটেলস তথ্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। সেখানে তোমরা টোটাল গাইডলাইন পেয়ে যাবে, পাশাপাশি কোন সাবজেক্টে কতটা পড়তে হবে, কী পড়বে ডিটেলস তথ্য পাবে, কোন কোশ্চেন্স ওর ওপর তোমরা সবথেকে গুরুত্ব বেশি দেবে। পাশাপাশি
প্রিপারেশন, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো এবং প্রস্তুতি নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই রিগার্ডিং বা অন্যান্য কোনো বিষয় যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজেদের যা মতামত রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাতে পারবে।